নমস্কার, ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানিয়ে আবারও এসেছি একটি নতুন পর্ব নিয়ে। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। সেদিন যে বড়িগুলো দিয়েছিলাম সেই বড়িগুলো একদম শুকনো হয়ে গেছে, তাই জন্য এই কাপড় থেকে ছাড়িয়ে নিচ্ছি। এই বড়িগুলো অনেকে অনেকভাবেই দেয়। কেউ কেউ একটা পাটার ওপরে দেয়, কেউ কেউ একটা প্লাস্টিকের ওপরে তেল লাগিয়ে দেয়, কেউ কলার পাতার ওপরে দেয়। নানান জায়গায় নানান রকমের ব্যবস্থা প্রচলিত আছে, কিন্তু আমার গ্রামের দিকে এরকম সুন্দর সুতির পাতলা কাপড় ব্যবহার করে, আর সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করাই থাকে। আর প্রত্যেক বছর ওই কাপড়টাকেই ব্যবহার করে, আর সেটা নষ্ট হয়ে গেলে আবার অন্য কাপড় হয়। যাই হোক, এই দেখুন আমার এতখানি পরিমাণে বড়ি হয়েছে। আর বড়িটা কেমন হয়েছে খেয়ে না দেখলে বোঝা যাবে না। তবে মা বলতো যদি হালকা হয় তাহলে বড়িটা ভালো হবে, সেদ্ধ হতে খুব একটা দেরি হবে না, আর সেটা সুস্বাদুও হয়। আর যদি রোদ্দুর না হয় আর বড়িটা ভারী হয় তাহলে সেই বড়িটা নাকি ভালো হয় না, একটু টক ভাবের হয় খেতে। এই দেখুন, এখন শীতের সময় এই একটা বিশাল কাজ। এই যে একসঙ্গে অনেকগুলো মটরশুঁটি ছাড়িয়ে রেখে দিতে হয়, নইলে রান্না করার সময় ওই একটা দুটো ছাড়িয়ে তাড়াহুড়োর সময় একদম হয়ে ওঠে না। তাই জন্য আমি পুরো প্লাস্টিকটা নিয়ে বসে গিয়েছি এগুলো ছাড়ানোর জন্য। মটরশুঁটিগুলো কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে, কিন্তু আমি একটা আরও কাজ করে নিচ্ছি। এই যে মটরশুঁটির খোসাগুলো, এই মটরশুঁটির খোসাটা ওই ভিতরের যে শক্ত অংশটা বাদ দিয়ে দিলে এই খোসা বাটা বা ভাজা খাওয়া ভীষণ ভালো লাগে। তবে আমার কাছে এই মটরশুঁটির খোসা বাটাটাই বেশি ভালো লাগে, জানেন। এটা অন্য কিছু লাগে না, একদম শুধুমাত্র কালো জিরে আর রসুন দিয়ে ভর্তা বানালে অসম্ভব সুস্বাদু হয় খেতে। তাই জন্য আমি এই কাজটাও একসাথে করে নিচ্ছি। এই যে শক্ত মতো, অনেকেই ভাবছেন হয়তো যে যারা জানেন তাদের কথা বলছি না, কিন্তু যারা জানেন না আমি তাদেরকেই বলার চেষ্টা করছি। এই যে ভিতরের এই মোটা একটা প্লাস্টিক টাইপের খোসা থাকে, এটা উল্টো দিক ধরে টান দিলেই কিন্তু উঠে যায়, আর তখন এটা এতটাই পাতলা আর নরম হয়ে যায়, এটা খুব ভালো খেতে হয়। আমি এই খোসাটা যেদিন বেটে খাবো সেদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিন্তু আজ আমি বানাবো এই মটরশুঁটির কচুরি। আমার মনে হয় শীতে সবারই খাওয়া হয়ে গেছে একবার করে, কিন্তু সত্যি কথা বলতে আমার একদিনও এখনও খাওয়া হয়নি। তো আমি মটরশুঁটিগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এখানে একটু আদা আর কাঁচা লঙ্কা ব্যবহার করে আমি সুন্দর করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখুন, এটা আমি তুলে নিচ্ছি কারণ আরও কিছুটা বেটে নিতে হবে। আমার বাটা কমপ্লিট। এবার এই মটরশুঁটির পুরটা বানানোর জন্য আমি প্রথমে কড়াইয়ে সামান্যই একটু তেল দিয়েছি, সর্ষের তেল, আর কালো জিরে আর হিং ফোড়ন দিচ্ছি। হিংটা আমি ওই একটু বেশি পরিমাণে দিয়েছি, মানে ছোটো চামচের 1 চামচ। খুব বেশি দিলে আবার ভালোও না শরীরের পক্ষে হিং খাওয়া। এবার ওর থেকে সুন্দর একটি গন্ধ ছাড়লে আমার ওই বেটে নেওয়া মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে একটা মণ্ড মতো বানিয়ে নিতে হবে। যতক্ষণ না এই কড়া থেকে এমনি এমনি ছেড়ে চলে আসবে ততক্ষণই এটা নেড়ে চেড়ে যেতে হবে। আর হ্যাঁ, আমি স্বাদ মতো লবণ আর চিনিটা একেবারেই ব্যবহার করেছি, কোনোরূপ হলুদ ব্যবহার করিনি আমি। আর অনেকে জিরের গুঁড়ো ব্যবহার করে বা অন্য কোনো মশলাও দিয়ে থাকে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে দেখেছি যদি অন্য কোনো মশলার ভিতরে দেওয়া হয় জিরের গুঁড়ো, হলুদ, তাহলে এই মটরশুঁটি আর হিঙের আসল গন্ধটাই চলে যায়। তাই জন্য যথাসম্ভব এই হালকা মশলা দিয়ে করলেই কিন্তু এর আসল স্বাদ পাওয়া যায়। আমি যতটা জানি সেটাই বললাম আর কি, অনেকে অনেকভাবেই জানেন। ব্যাস, আমার এই মণ্ডটা দেখুন একেবারে সুন্দর কড়াই থেকে একা একাই উঠে আসছে। আমি এবার একটি বাটিতে নামিয়ে নিয়েছি। পুরের কাজ তো কমপ্লিট হলো, এবার ময়দা বানানোর কাজটা। এই ময়দাটা আমি আগেই মেখেছিলাম, যেমনটা লুচি পরোটা বানানোর জন্য আমরা ময়দার ডো বানাই, আমি তেমন করেই বানিয়েছি, সেজন্য আর সাধারণত দেখাইনি আমি এটা। আর এটা আমি এবার সুন্দর করে একটা খোল মতো বানিয়ে নিয়েছি। আর এই কাজটা করতে আমি একদম অনভ্যস্ত। আমার কাছে লুচি পরোটা বানানোটা খুবই সহজ মনে হয়, কিন্তু এই কচুরি টাইপের জিনিস বানাতে গেলেই ওই
বেরিয়ে আসে, বেলতে গেলে বেরিয়ে আসে। আর এই পুর দিয়ে ওর ভিতরে এই যে ঠেসে ঠেসে মুড়ে দেওয়া, এই জিনিসটা আমার হয়ে ওঠে না। তবুও অনেকখানি চেষ্টা করেছি, খেতে তো ভালো লাগে, তা সবসময় লোকের ওপর নির্ভর করে থাকার থেকে একটু চেষ্টা করলাম। এই দেখুন, আমি মোট 10টা লেচি করেছিলাম, আর সেগুলোর ভিতরে পুরগুলো ভরে ভরে আমি একটু রেখে দিচ্ছি, পরে বেলবো। তো বেলতে গেলে কি হয় এখন সেটাই দেখার পালা, কারণ যখনই আমি কচুরি বানাতে গিয়েছি এই আমার অবস্থা খারাপ হয়ে গেছে। দেখি কি হচ্ছে। লুচি বানানোর যে বেলনিটা আমি ব্যবহার করিনি, আমি হাত দিয়ে চেপে চেপে ওই যে পুরটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে না বেরিয়ে আসে। এই দেখুন, আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার তেলটা একটু ওপরে ছিটিয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে ফুলে যায়। আমার প্রথমে তেলটা অনেকখানি গরম হয়ে গেছিলো, তাই একটু বেশি লাল লাল হয়ে গেছে। দ্বিতীয়টা দিয়েছি, দেখি কি হয়। তেলটা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে দিয়েছি। এই যে আমার মনে হচ্ছে এটা ভালো হবে। আজকে যে 10টা বানিয়েছি 10টা বেরোয়নি জানেন, মানে ওই যে আমি লুচি বানানো যে বেলনি দিই তখন ছিটকে বেরিয়ে আসে ভিতরের পুরটা, কিন্তু এবার দেখছি হয়নি ব্যাপারটা, মনে হচ্ছে হবে। সত্যি তাই, এই দেখুন এগুলো কি সুন্দর পরপর ফুলছে, একদম দারুণ। আমার মনটা খুশি হয়ে গেল, খুব ভালো লাগছে। আর গন্ধটা এত সুন্দর, হিঙের একটা খুব সুন্দর উগ্র গন্ধ আছে, তো ওটা ভীষণ ভালো। আমি 2টো করে নিয়েছি, এই দেখুন 3টে হয়ে আমি গেল। 4টে করে নিয়েছি। এখন আপাতত আর বানাবো না, বরমশাইকে খেতে দিয়ে দিচ্ছি, আবার পরে বানাবো। আমি এর সঙ্গে নিরামিষ কুমড়ো আলু মটরশুঁটির তরকারি করেছিলাম। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।